আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 9-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নোট অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 9-এর অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বর থেকে শুরু করবো। 7 নম্বরটি দিয়ে দিলাম। 7 নম্বর 1-এ দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। এটা আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো তোমরা। প্রথমে লিখে নেব যে 15টি লজেন্সের মধ্যে 3টি নিলাম। অর্থাৎ দেখো, এই 15টির মধ্যে কিন্তু 3টি নিয়েছি, মানে 15 ভাগের 3 ভাগ হচ্ছে অংশ, অর্থাৎ এত অংশ নিলাম। ঠিক আছে, তো শতকরা কত নিলাম সেটা বের করবো। অতএব শতকরা লজেন্স নিলাম সমান দেখো এই 3/15 এটা অংশ গুণিত শতকরা বলা হয়েছে, সেই জন্য উপরে 100। এখন দেখো 3×5=15, এটা ভাগ করে দিলাম। 5×20 হয় 100, মানে 20%। দেখো খুবই সহজে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। একই রকম অঙ্ক আছে, দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব 24টি কুলের মধ্যে পচে গিয়েছে কতটি? 6টি। অর্থাৎ দেখো, 24 ভাগের মধ্যে 6 ভাগ, মানে এত অংশ পচে গিয়েছে। দেখো শতকরা কত পচে গিয়েছে সেটা বের করব। তো লিখে নেব, দেখো অতএব শতকরা কুল পচে গিয়েছে বা গেছে। ঠিক আছে, সমান দেখো এই 6/24 আর শতকরার জন্য উপরে 100। এটা দেখো 4×6=24 আর 4×25 হচ্ছে 100, মানে 25%। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, মানে উপস্থিত ছিল না। ঠিক আছে, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। এই অঙ্কটা একটু উল্টো আছে, আমি সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো প্রশ্নে কিন্তু মোট ছাত্রছাত্রী ছিল 35 জন আর অনুপস্থিত হয়েছে 7 জন। উপস্থিত কত হয়েছে সেটা প্রথমে বের করব, আর শতকরা কত উপস্থিত ছিল সেটা বের করব। এখন লিখে নেব ক্লাসে
মোট ছাত্র ছাত্রী 35 জন। ক্লাসে উপস্থিতটা আমি বের করে নেব। তো দেখো ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রী তো দেখো এই 35 জন থেকে আমি যেটা অনুপস্থিত ছিল সেটা বিয়োগ করে দেব। তো 7 বিয়োগ করে দেবো, এটা হচ্ছে জন। তো এখন দেখো এটা কত দাঁড়াচ্ছে, 28 জন। তো লিখতে পারি যে অতএব ক্লাসে 35 জনের মধ্যে 28 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অর্থাৎ এটা আমি অংশ হিসাবে বসিয়ে নেব। তো দেখো 35 ভাগের 28 ভাগ মানে এত অংশ, ঠিক আছে, এত অংশ উপস্থিত ছিল। অতএব দেখো শতকরা কত উপস্থিত সেটা বের করব। অতএব শতকরা হিসাবে উপস্থিত ছিল সমান দেখো 28/35 গুণিত শতকরার জন্য উপরে 100। দুটো দেখো 7 দিয়ে ভাগ যাবে, 4 7 28, এটা হচ্ছে 5 7 35। আবার দেখো 5 20 হচ্ছে 100 সমান দেখো কী দাঁড়াচ্ছে 20 আর 4 বা 4 20 হচ্ছে 80%। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে 55 মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। এই অঙ্কটা সেম অঙ্ক আছে, আমি সহজভাবে শেখাচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব বাসটির মোট দৈর্ঘ্য। বাসটির মোট দৈর্ঘ্য 55 মিটার, ঠিক আছে। তো দেখো এখন আমি বের করে নেব বাসটি জলের উপরে আছে কত মিটার। এখন লিখে নেব অতএব বাসটি জলের উপরে আছে সমান দেখো এই 55 থেকে আমি বাদ দিয়ে দেবো 11 মিটার, কেননা এই 11 মিটার ছিল কাদার মধ্যে, কাদা ও জলের নিচে, ঠিক আছে। সমান দেখো এই 11 থেকে এই 55 থেকে 11 বাদ দিলে 44 মিটার দাঁড়াচ্ছে। এখন লিখতে পারি যে অতএব 55 মিটার বাসে মধ্যে জলের উপরে আছে 44 মিটার। অর্থাৎ তো দেখো 55 ভাগের মধ্যে 44 ভাগ
মানে এত অংশ কিন্তু জলের উপরে আছে। শতকরা কত আছে বের করে নেব। অতএব শতকরা হিসাবে জলের উপরে আছে, জলের উপরে আছে বাসটির তো দেখো এটা আমি লিখে নেব 44/55 আর শতকরার জন্য এখানে 100। এটা দেখো দুটো কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 4 11 44 আর 5 11 55। এখন দেখো 5 20 হবে 100 সমান দাঁড়াচ্ছে 4 20 80%। বোঝা গেল। এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসেব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। মানে এটার আমি 30% বের করব আর আবার কিন্তু টোটালটা আমি বের করে নেব। দেখো কত হচ্ছে। প্রথমে লিখে নেব লাইব্রেরিতে মোট গল্পের বই আছে সমান 2100টি। নতুন করে গল্পের বই কেনা হলো সেটা বের করে নেব। লিখব যে নতুন করে গল্পের বই কেনা হলো। তো দেখো এই 2100 এর কিন্তু 2100 এর 30%, ঠিক আছে। তো দেখো সমান 2100 এর মানে গুণ চিহ্ন 30%, 30 দিয়ে দেবো এখানে আর পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100। শতকরা হলে উপরে কিন্তু 100 দিতে হতো। এখন দেখো আমি এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম। এখানে থাকছে 21 আর এখানে 3, এখানে 1-এর মূল্য থাকে না। তো 21 আর 3 গুণ করে নেব। তো 21 আর 30 গুণ করে নেব। দেখো কত হচ্ছে। 21 3 হচ্ছে 63 আর একটি শূন্য, মানে এতটি কিন্তু নতুন করে গল্প বই কেনা হলো। এটা পেয়ে গেলাম। এখন লিখে নেব যে এখন লাইব্রেরিতে মোট গল্প বই কত হলো। তো দেখো লিখব অতএব এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো সমান দেখো আগে ছিল 2100 আর যোগ আর নতুন করে কিনেছি 630, এটা হচ্ছে টি সমান দেখো এটি আমি যোগ করে নেব। এটি যোগ করলে হচ্ছে 2730টি। বুঝতে পারলে। এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। মানে এটার 20% কিন্তু বের করলে সহজে বেরিয়ে যাবে। দেখো আমি সহজভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। লিখব যে আলমদের
আলমদের স্কুলে মোট ছাত্র ছাত্রী দেখো ছিল 1230 জন। এবার দেখো উপস্থিত ছিল, লিখে নেব উপস্থিত ছিল 1230 জনের মধ্যে 20%। ঠিক আছে, তো এখন দেখো কতজন ছিল সেটা আমি বের করে নেব। তো দেখো 1230 জনের মানে এর মানে গুণ চিহ্ন, আর 20%-এর জন্য নিচে দেবো 100। এখন দেখো একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম, থাকছে এটা আমি গুণ করে বসিয়ে নেব। এটা গুণ করলে হবে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 2 একে 2, এত জন পেয়ে গেলাম। এতজন উপস্থিত ছিল, এটা আমি অতএব লিখে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। মানে এটার 18%টা বের করলে কিন্তু বেড়ে যাবে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম। দেখো আমি সহজভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব মোট কমলা লেবুর শরবত তৈরি করতে হবে। দেখো 300 মিলিলিটার। ঠিক আছে, তো দেখো যে অতএব লিখব যে 300 মিলিলিটারে কমলালেবুর রস আছে। হ্যাঁ, মোট কমলা লেবুর রস আছে সমান দেখো এই 300 এর কত 18% সমান দেখো 300 গুণিত 18 আর পার্সেন্ট জন্য নিচে 100। এখন এই দুটি শূন্য কেটে দিলাম, থাকছে 3 18 54। এটা হলো মিলিলিটার। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তো এই অঙ্কটা কঠিন আছে, পরীক্ষা প্রচুর পড়ে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে পূর্বের জমিতে ধানের ফলন ছিল, মানে আগের যেটা। ঠিক আছে, লিখব পূর্বের জমিতে ধানের ফলন ছিল কত 12 কুইন্টাল। তো এবছর দেখো ধানের ফলন
বৃদ্ধি হচ্ছে সেটা বের করে নেব। ঠিক আছে, তো লিখব অতএব এবছর ধানের ফলন বৃদ্ধি হয়েছে। সমান দেখো এই 12 কুইন্টালের মধ্যে কিন্তু 25% লিখব, 12 এর 25%। তো দেখো কত হচ্ছে, 12 গুণিত এই 25, এর মানে গুণ চিহ্ন, আর এই পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো 4 25 হয় 100, আর 3 4 হয় 12, মানে 3 কুইন্টাল। ঠিক আছে, লিখে নেব 3 কুইন্টাল। তো দেখো মোট ফলন কত হবে এবছর, এটা কিন্তু বৃদ্ধি হয়েছে। অতএব লিখে নেব অতএব এবছরে মোট ফলন হয়েছে। তো দেখো আগে ছিল 12, ঠিক আছে, আর 3 কুইন্টাল কিন্তু বেড়ে গেছে, বৃদ্ধি হয়েছে। সমান দেখো কত হচ্ছে, 12 আর 3 হচ্ছে 15 কুইন্টাল। 15 কুইন্টাল, বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এতজন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। সে অঙ্ক আছে, দেখো আমি সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখে নেব যে আগে রসুলপুর গ্রামে জনসংখ্যা ছিল, দেখো 775 জন। তো দেখো জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেটা বের করে নেব। অতএব জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সমান দেখো এই 775 এর কত পার্সেন্ট, 12%। সমান দেখো এই 775 গুণিত 12, এই পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100। এখন দেখো আমি এটা কাটাকুটি করে নেব। এই দুটোই কিন্তু ভাগ চলে যাবে 25 দিয়ে। এটা দেখো পেয়ে যাচ্ছি 4 25 হয় 100, আর এটাকে 25 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 31। আর এটাকে দেখো আবার 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 3। সমান দেখো 31 আর 3 গুণ করে নেব, হচ্ছে 93 জন, মানে এত পার্সেন্ট কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। অতএব দেখো লিখে নেব যে এবছরে রসুলপুর গ্রামে মোট জনসংখ্যা কত হলো সেটা বের করে নেব। লিখব এবছরে রসুলপুর গ্রামে মোট জনসংখ্যা হয়েছে। তো দেখো আগে ছিল 775, বৃদ্ধি পেয়েছে 93 জন। তো মোট কত হচ্ছে দেখো, সমান 868 জন, বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এবছরে আমাদের
স্কুলের ৮০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি ৬৫% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। খুবই সহজ, দেখো এর আমি ৬৫%টা বের করে নেব, তবে কিন্তু সহজে বেরিয়ে যাবে। দেখো খুবই সহজ, দেখো লিখে নেব স্কুলে মোট ছাত্র ছাত্রীর মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সমান দেখো ৮০ জন। তো দেখো ছাত্রছাত্রী পাস করেছে কতজন সেটা কিন্তু আমি বের করে নেব। লিখব যে অতএব ৮০ জনের মধ্যে পাস করেছে সমান দেখো ৮০ এর ৬৫% সমান দেখো ৮০ গুণিত ৬৫ আর পার্সেন্টের জন্য নিচে ১০০। দেখো এখানে আমি ০০ কেটে দেব, আর এই দুটো দেখো আবার কিন্তু ২ দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে ৪ দুগুণে ৮, আর এটা হচ্ছে ৫ দুগুণে ১০। আবার দেখো এটা ৫ দিয়ে ভাগ যাবে, ৫ তার হচ্ছে ৬৫। এখন দেখো ৪ তার হচ্ছে ৫২ জন, ঠিক আছে, মানে পাস করেছে ৫২ জন, সহজে কিন্তু বেরিয়ে গেল। এবার দেখো ১৪ নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এক বিশেষ ধরনের পিতলে ৭০% তামা ও বাকিটা দস্তা আছে। ২০ কিগ্রা একই রকম মানে এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসেব করে দেখি। তো দেখো খুবই সহজ অঙ্ক আছে, আমি তো সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে মোট পিতল সমান ২০ কিগ্রা। তো দেখো আর লিখতে পারি যে অতএব পিতলে তামা আছে, পিতলে তামা আছে ২০ এর ৭০%। তো দেখো ২০ এর মানে গুণ চিহ্ন, এখানে ৭০ আর পার্সেন্টের জন্য নিচে ১০০। এখন দেখো এই ০ ০ এই ০ এই ০ কেটে দিলাম, থাকছে কি ৭ দুগুণে ১৪, ঠিক আছে। ১৪ হচ্ছে কিগ্রা, এটা হচ্ছে তামা। এখান থেকে আমি ১৪ কিগ্রা বাদ দিলে ১০টার পরিমাণ বেড়ে যাবে, মানে বাকিটা ১০টা। অতএব লিখে নেব অতএব ২০ কিগ্রা পিতলে দস্তা আছে সমান ২০ বিয়োগ ১৪ এই কিগ্রা সমান দেখো দাঁড়াচ্ছে ৬ কিগ্রা। বুঝতে পারলে? এবার দেখো ১৫ নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে ৪% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা ৬২৫ গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। তো দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব এখন প্রতিদিন
দিন আমরা চিনি ব্যবহার করি সমান 625 গ্রাম। ঠিক আছে, তো দেখো এই 625 গ্রামের মধ্যে কিন্তু 4% চিনি আমরা কম ব্যবহার করব, কেননা দাম বেড়ে গেছে সেই জন্য। তো এখন লিখব যে অতএব চিনির দাম বাড়াই, চিনির দাম বাড়াই চিনির ব্যবহার কমাবো। ঠিক আছে, সমান দেখো 625 এর 4% সমান দেখো 625 গুণিত 4, এই পার্সেন্টের জন্য নিচে আমি 100 দিয়ে দেবো। এখন দেখো 4 25 হচ্ছে 100, আর এটাকে আমি 25 দিয়ে ভাগ করে নেব, দাঁড়াবে কি 25। এটা হচ্ছে 25 গ্রাম, এটা কিন্তু কমাবো। তো অতএব পেয়ে যাচ্ছি যে এখন আমরা প্রতিদিন চিনি ব্যবহার করব। অতএব এখন আমরা চিনি ব্যবহার করব সমান দেখো আগে করছিলাম 625 গ্রাম, আর 25 গ্রাম কমিয়ে দিয়েছি ব্যবহার, তো এখানে দাঁড়াচ্ছে 600 গ্রাম। বুঝতে পারলে? এরপরে দেখো 16 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে অনিলবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি। খুবই সহজ, আমি বের করে নেবো। দেখো এই অঙ্কটার অ্যান্সারটা কী হবে তোমরা মন দিয়ে বোঝো। এই অঙ্কটা একটু কঠিন আছে, আর পরীক্ষা কিন্তু প্রচুর পরে, মন দিয়ে বুঝবে। দেখো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। তো দেখো লিখতে পারি যে অনিলবাবু বা অনিল বাবুর %22 খরচ সমান 1870 টাকা। ঠিক আছে, মানে সে কিন্তু 22% খরচ করে বাড়ি ভাড়াতে, মানে এত টাকা কিন্তু খরচ করে। তো অনিলবাবুর 1% খরচ সমান কত হবে দেখো, এই দেখো 1870 আর 22টা কিন্তু নিচে চলে আসবে। ঠিক আছে, পার্সেন্ট টাকা। তো শতকরা মানে 100% খরচ সমান কত হবে, বেশি হবে। তো 1870 আর এখানে 22 আর উপরে কিন্তু হবে 100, এটা হচ্ছে পার্সেন্ট। এবার দেখো এখানে আমি এটা কাটাকুটি করে নেব। এটা কাটাকুটি করলে হবে দেখো এটাকে কিন্তু 22 দিয়ে ভাগ যাবে, 22 দিয়ে এটা ভাগ করলে হবে 85। তো এখানে দেখো দাঁড়াচ্ছে কি যে 100 আর 85 আমি গুণ করে নেব। তো 100 আর 85 যদি আমি গুণ করে নিই কত হচ্ছে 85 কে 85, আর এখানে দুটি শূন্য, তো এটা হচ্ছে টাকা। তো এখন লিখে নেব যে অতএব অনিল বাবুর মাসিক আয় সমান 8500 টাকা। ঠিক আছে, এবার দেখো 17 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট করেন
তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। এই প্রশ্নটা সেম আছে। দেখো আমি সহজভাবে শিখাচ্ছি, আবার তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো সেমভাবে লিখে নেব। তো লিখব যে ইয়াসমিনার 55% পাটের জমি সমান 11 বিঘা। এবার দেখো ইয়াসমিনার 1% পাটের জমি সমান হবে, দেখো উপরে হবে 11, নিচে হবে 55 বিঘা। এবার দেখো করতে পারি ইয়াসমিনার 100% পাটের জমি সমান কত হবে। তো দেখো যে 11/55 আর এখানে হবে 100 বিঘা। এখন দেখো এই দুটো কিন্তু কাটাকাটি যাবে। এটা হচ্ছে 5 11 55, এটা হচ্ছে 5 20 হচ্ছে 100। এটা দেখো 11 কাটাকাটি চলে গেলো, থাকছে 20 বিঘা। বুঝতে পারলে? তো অতএব লিখে নেব যে অতএব ইয়াসমিনা খাতুনের মোট জমি 20 বিঘা। ঠিক আছে, এবার দেখো 18 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে। এই অঙ্কটা টাপ আছে, একটু মানে কঠিন আছে, তোমরা মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো লিখে নেব যে পূর্বে খাওয়ার জন্য ব্যয় হতো বা খরচ হতো, তোমরা করতে পারতে। ঠিক আছে, 4750 টাকা। এখন দেখো লিখে নেব এখন খাওয়ার জন্য খরচ হয়, সেটা লিখব। এখন খাওয়ার জন্য খরচ বা ব্যয় হয় আমি এটা এখানে করে নিচ্ছি সমান। দেখো এই 4750 এর 10% বৃদ্ধি, মানে এটা বেড়েছে। তো এখন দেখো এই 4750 এর মানে গুণ চিহ্ন 10 আর পার্সেন্ট জন্য নিচে হচ্ছে 100। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, পাচ্ছি কি পেয়ে গেলাম 475 টাকা। এটা কিন্তু বৃদ্ধি হয়েছে। এবার বের করে নেব অন্যান্য খরচ। লিখতে পারি আবার পূর্বে অন্যান্য খরচ হতো 5900 টাকা। এখন লিখব এখন অন্যান্য খরচ হয় সমান। দেখো 5900 এর
16%, এটা কিন্তু কম। ঠিক আছে, তো এখন দেখো, এই 5,900 এর মানে গুণ চিহ্ন, আর এখানে 16% জন্য নিচে 100, এই শূন্য কেটে দিলাম, থাকছে এটা আমি গুণ করে নেব। তো 944 টাকা, এটা কিন্তু কম খরচ হয়, অন্যান্য খরচটা কিন্তু কমে গেছে। তো এখন দেখো কি হচ্ছে, যে আমার কিন্তু বৃদ্ধি হয়েছিল এটা, আর কমেছে এটা, মানে বেশিটা কিন্তু কমছে। অতএব লিখব মোট মাসিক খরচ কমবে। অতএব মোট মাসিক খরচ কমবে সমান 944 থেকে 475 টাকা, সমান দেখো, এটা আমি বিয়োগ করে নেব, 469 টাকা। বুঝতে পারলে? এরপরে দেখো 19 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি, 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। এই অঙ্কটা তোমরা কিন্তু ভিভিআই দিয়ে লিখে রাখবে। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে একটি শহরের মোট জনসংখ্যা সমান 26,250 জন। এবার দেখো যে 4% কিন্তু বৃদ্ধি হয়েছে পরের বছরে, লিখব যে পরের বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সমান দেখো এই 26,250 এর 4% সমান দেখো এই 26,250 গুণিত 4 আর এই পার্সেন্ট জন্য নিচে 100। এখন দেখো এটা হচ্ছে 4×25 হচ্ছে 100, আর এটাকে আমি 25 দিয়ে ভাগ করে নেব। এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাব 1050। ঠিক আছে, মানে 1050 জন। অতএব লিখে নেব যে বছরের শেষে জনসংখ্যা দাঁড়াবে, অতএব বছরের শেষে জনসংখ্যা দাঁড়াবে সমান দেখো আগে ছিল 26,250 আর যোগ এখন বেড়ে গিয়েছে 1050 জন, সমান এটা হলো 27,300 জন। প্রশ্ন আরও বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। আবার লিখে নেব আবার পরের বছর জনসংখ্যা বৃদ্ধি পাবে সমান এই দেখো এটার কিন্তু আবার 4%, 27,300 এর 4% সমান 27,300
এর মানে গুণ চিহ্ন 4 আর পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো 4 25 হচ্ছে 100। আবার আমি এটাকে 25 দিয়ে ভাগ করে নেব। এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি পেয়ে যাব 1092। সমান দেখো এটা পেয়ে যাচ্ছি 1092 জন। অতএব লিখে নেব, অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে সমান দেখো এই 27,300 এর সাথে কিন্তু 1092 কিন্তু যোগ হয়ে যাবে। সমান দেখো কী হচ্ছে, এটা যোগ করে নেব। এটা হচ্ছে 28,392 জন। দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো শেষ প্রশ্ন 20 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করে। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে প্রতি কুইন্টাল ধানের দাম 1080 টাকা। লিখতে পারি যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে বর্ষাকালে, বর্ষাকালে লিখব, বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পেয়েছে সমান দেখো এই 1080 এর 15% সমান দেখো 1080 এর মানে গুণ চিহ্ন এখানে 15 আর পার্সেন্ট জন্য নিচে 100। এখন দেখো এই একটি শূন্য কেটে দিলাম। এটা আছে 5 দিয়ে 3 5 15, এটা আছে 5 দিয়ে 5 2 10। এটাকে আবার আমি 2 দিয়ে আমি ভাগ করে নেব। এটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব দেখো 5 2 10 আর 4 2 8 মানে 54 পেলাম। এখন দেখো এটা আমি গুণ করে নেব। এটা গুণ করলে হবে 3 4 12 হয় থাকে 1 আর 3 5 15, একে হচ্ছে 16 মানে 162 টাকা। এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অতএব লিখে নেব যেহেতু সে মোট এটা কিন্তু প্রতি কুইন্টালে কিন্তু এত টাকা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো যেহেতু সে মোট কত কুইন্টাল 12 কুইন্টাল বিক্রি করবে, সে মোট 12 কুইন্টাল বিক্রি করবে অতএব লিখে নেব যে তিনি বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করে মোট এখন দেখো এই
162 গুণিত 12 সমান হচ্ছে এটা গুণ করে 1944 টাকা বেশি পেতেন। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।